হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কনসেপ্ট টিচার। আমি সুপর্ণাদি। আর আজকে আমরা চলে এসেছি প্ল্যান কিংডম এই নিউ চ্যাপ্টারটা নিয়ে। তো এই নিউ চ্যাপ্টার বা প্ল্যান কিংডম রিলেটেড কিছু যে চ্যাপ্টার রয়েছে, যেমন হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। আমি জানি যে এই চ্যাপ্টারগুলো তোমাদের খুব একটা পড়তে ভালো লাগে না, কিন্তু ট্রাস্ট মি, আজকের যদি লেকচারটা তোমরা ভালো করে দেখো, দেখবে যে অ্যানিমাল কিংডম লাইক এই চ্যাপ্টার গুলোর মতোই এই তোমাদের এই প্ল্যান্ট কিংডম চ্যাপ্টারটাও খুব ফেভারিট হয়ে যাবে। তো আজকে এই চ্যাপ্টারটা একদম আমরা কি করব, বেসিক থেকে পড়াবো, বেসিক থেকে স্টার্ট করব, সিম্পলেস্ট জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং ধীরে ধীরে আমরা কি করব, কমপ্লেক্সিটির মধ্যে যাব। তো আজকের লেকচারে শুধুমাত্র বেসিক থেকেই আমরা স্টার্ট করব, বেসিক জিনিসগুলোই পড়বো। তো চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার লেকচার। তো ফার্স্টে দেখো, আমাদের কিছু টপিকস রয়েছে যেগুলো আমরা কভার করব। আজকে আমরা পড়বো অ্যালগি সম্পর্কে, অর্থাৎ শৈবালের সম্পর্কে, এবং পড়বো ক্লাসিফিকেশন অফ অ্যালগি। তো আজকের লেকচারটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদি তোমাদের আজকের লেকচারটা খুব ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কিরকম হয়েছে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা পড়বো, দেখো, উদ্ভিদ জগৎ অর্থাৎ প্ল্যান্ট কিংডম। তো ক্যারোলাস লিনিয়াসের যে টু কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম থেকেই আমরা প্ল্যান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ জগৎ সম্পর্কে পড়ছি। এরপরে আমরা যদি প্ল্যান্টের সম্পর্কে কিছু জানা যায়, তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি যে প্ল্যান্ট দেখতে কি রকম, বা সব জায়গায় আমরা তো প্ল্যান্ট দেখতে পাই। এরপরে প্ল্যান্টের যদি কিছু বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে কি প্ল্যান্ট গুলো কি, অর্থাৎ উদ্ভিদ কি বহুকোষী, সালোক সংশ্লেষণ করতে পারে। তারপরে হচ্ছে তোমার দেহের যে গঠন, এগুলো হচ্ছে অনিয়মিত, মানে কিছু কিছু আমরা প্ল্যান্টকে দেখতে পাবো। আহ, আমরা পরের দিকে পড়বো কিছু শৈবাল, মস, ফান। তো এগুলো কি প্ল্যান, এগুলো সমস্ত কিছুই হচ্ছে প্ল্যান্টের আন্ডারে আসছে। এছাড়াও আমরা কিছু যে প্ল্যান্টকে দেখতে পাবো যাদের মধ্যে কি রয়েছে, প্লাস্টিক রয়েছে, সালোক সংশ্লেষ করতে পারে, ইউক্যারিওটিক। এছাড়াও আমরা এদেরকে বিভিন্ন জায়গায় দেখতে পাবো। যেমন ধরো, কোথায় আমরা প্ল্যান্টকে বিভিন্ন জায়গায় দেখতে পাই, যেমন হচ্ছে স্থলজ, জলজ বা সামুদ্রিক। তাছাড়াও এদের যে সঞ্চিত খাদ্য কি, সে স্টার্চ রূপে থাকে। তাছাড়াও এরা বিভিন্ন ভাবে রিপ্রোডাকশন করতে পারে। তো এইগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো, উদ্ভিদ জগৎকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামি আর একটা হচ্ছে ফেনেরোগ্যামি। এরপরে দেখো, ক্রিপ্টোগ্যামিকে আমরা কি বলছি, অপুষ্পক। আর ফেনেরোগ্যামি মানে হচ্ছে সপুষ্পক। তো অপুষ্পক বলতে যে সমস্ত উদ্ভিদের আমরা জানি যে ফুল হয় না, তাদেরকে আমরা কি বলছি, অপুষ্পক উদ্ভিদ। এরপরে দেখো, অপুষ্পক উদ্ভিদকে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হলো থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। থ্যালোফাইটা মানে হচ্ছে সমাঙ্গদেহী। থ্যালোফাইটার আন্ডারে কে পড়ে না, শৈবাল বা অ্যালগি। তো অ্যালগিতে আমরা কি দেখতে পাবো, এদের দেহ একদম সমাঙ্গদেহী। তো অ্যালগি আমরা জানি যে লিনিয়াস প্রথম অ্যালগি শব্দটি প্রথম নামকরণ করেছিলেন, ঠিক আছে? এরপরে আমরা অ্যালগি সম্পর্কে পড়বো। এরপরে নেক্সট আমরা পড়বো ব্রায়োফাইটা বা মাস বর্গ, মস বর্গ। তো এগুলোকে আমরা কোথায় দেখতে পাই, যে ভিজে অন্ধকারময় জায়গায় বা শাঁসাতে জায়গায় দেখতে পাই। আমরা পরে পড়বো যে এগুলোকে স্থলজ উদ্ভিদ বলা হয়, বা এগুলোকে আমরা উদ্ভিদ, এই উদ্ভিদগুলোকে বা ব্রায়োফাইটাকে আমরা কি বলে থাকি, অনেক সময় দেখবে উভচর উদ্ভিদও বলা হয়ে থাকে। তো সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এছাড়াও আমরা কি পড়বো, টেরিডোফাইটা, তো এই বা ফান বর্গ সম্পর্কে পড়বো। এরপরে দেখো, আমরা জেনে নেব যে সপুষ্পক উদ্ভিদ। তো সপুষ্পক উদ্ভিদকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা হলো ব্যক্তবীজী আর একটা হলো গুপ্তবীজী। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এরপরে দেখো, আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে শৈবাল। তো দেখো, শৈবালকে আমরা কি বলছি, শৈবালকে সি উড বলা যায়। এরপরে শৈবাল কি,
ক্লোরোফিল যুক্ত, অর্থাৎ এদের মধ্যে কি রয়েছে, ক্লোরোফিল রয়েছে, অর্থাৎ নিজের খাদ্য এরা কি করে, নিজে তৈরি করতে পারে। আদি নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ প্রোক্যারিওটিক বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ ইউক্যারিওটিক। এদের পুষ্টি প্রক্রিয়া কি, এরা হচ্ছে স্বভোজী পুষ্টি প্রক্রিয়া সম্পূর্ণকারী সমাঙ্গ দেহ। তো এদেরকে আমরা তো জানি যে এদের দেহ কি সমাঙ্গদেহী বলতে তাহলে আমরা কি বুঝলাম, যে যাদের মূল কাণ্ড পাতা অর্থাৎ সম্পূর্ণ দেহ সমান, অর্থাৎ থ্যালাস দেহ প্রকৃতির, অর্থাৎ সরল প্রকৃতির হয়, সেই সমস্ত উদ্ভিদকে আমরা কি বলছি, শৈবাল বা অ্যালগি। তাহলে অর্থাৎ কি রয়েছে এদের মধ্যে, কি রয়েছে, ক্লোরোফিল যুক্ত, আদি নিউক্লিয়াস রয়েছে বা আদর্শ নিউক্লিয়াস, অর্থাৎ আমরা বলতে পারি এরা কি হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রোক্যারিওটিক হতে পারে, ইউক্যারিওটিক হতে পারে, স্বভোজী পুষ্টি সম্পন্ন করতে পারে, থ্যালাস দেহ রয়েছে, তাদেরকে আমরা কি বলছি, শৈবাল। এরপরে দেখো শৈবাল আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, তাও এদেরকে আমরা সমুদ্রে দেখতে পাই, আবার কিছু শৈবাল রয়েছে যাদেরকে আমরা ভিজে স্যাঁতসেঁতে জায়গায় দেখতে পাই, যেমন এরা কি, যে মূলত কি জলজ উদ্ভিদ। আবার কিছু শৈবাল কি রয়েছে, সেগুলো কি স্থলজ উদ্ভিদ হিসাবে থাকতে পারে। আবার কিছু শৈবাল রয়েছে যেগুলোকে আমরা কি বলছি, যে আমরা লাইকেন বলছি। দেখো যে আমরা জানি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে কি পড়েছিলাম, যে শৈবাল এবং ছত্রাকের যে মিথজীবিতা, অর্থাৎ কম্বিনেশনে, অর্থাৎ অ্যাসোসিয়েশনে শৈবাল আর ছত্রাকের অ্যাসোসিয়েশনকে আমরা কি বলছিলাম, লাইকেন। তো কি হচ্ছে, শৈবাল অনেক সময় কি হয়, যে মিথজীবী রূপে ছত্রাকের সঙ্গে সহাবস্থান করে, তাকে আমরা কি বলবো, লাইকেন। এরপরে দেখো আমরা চলে আসবো রিপ্রোডাকশন সিস্টেমে। তো শৈবাল অর্থাৎ অ্যালগির 3 ধরনের রিপ্রোডাকশন আমরা দেখতে পাবো, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন, এই 3 পদ্ধতিতে কি করে, যে অ্যালগি রিপ্রোডাকশন করে। তো দেখো ভেজিটেটিভ রিপ্রোডাকশনে কি খন্ডি ভবনের মাধ্যমে আমরা দেখতে পাই, যে এইভাবে এরা রিপ্রোডাকশন করে। এরপরে দেখো যৌন জনন অর্থাৎ সেক্সুয়ালি এরা রিপ্রোডাকশন করে কি করে, যে অ্যানাইসোগ্যামি, আইসোগ্যামি এবং উগ্যামি। এবং এছাড়াও আমরা কি দেখতে পাবো, কনজুগেশন বা সংযুক্তি পদ্ধতিতে কি হয়, রিপ্রোডাকশন ঘটে। তো এই ছিল এদের রিপ্রোডাকশন প্রক্রিয়া। তো আমরা ছোট করে দেখে নেই যে কিভাবে এরা রিপ্রোডাকশন করে। তো এরা কি হয়, যে সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে, দুটো গ্যামেটকে ফিউজ করে কি করে না, জাইগোট তৈরি করে। যেরকম আমরা পড়বো যে আইসোগ্যামি, অর্থাৎ আইসোগ্যামি বলতে কি বোঝানো হয়েছে, দেখো যে এবারে আমরা পড়বো যে আইসোগ্যামি, আইসো মানে কি, আইসো মানে হচ্ছে ইকুয়াল বা সমান। তাহলে গ্যামাস মানে কি, গ্যামাস মানে হচ্ছে ম্যারেজ বা মিলন। তো এই এই আইসোগ্যামি এই প্রক্রিয়াতে, এই রিপ্রোডাকশনে কি হচ্ছে, যে সমান আকৃতি কিছু গ্যামেটের যে মিলনের ফলে কি হচ্ছে, নতুন একটা ধরনের কি হচ্ছে, জাইগোট সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলছি, আইসোগ্যামি। অর্থাৎ এখানে দেখো কি হয়, যে গ্যামেটে কি হচ্ছে, দুটি ফ্ল্যাজেলা যুক্ত সম আকৃতি কি হয়, যে ক্ল্যামাইডোমোনাস থেকেও বা অথবা কিছু ফ্ল্যাজেলাবিহীন নিশ্চল কি রয়েছে বা সম আকারের কিছু কি রয়েছে, যেমন ধরো স্পাইরোগাইরা। তো এতে কি হয়, যে এরা কি করে, গ্যামেট দ্বয়ের কি হচ্ছে, ফিউজের ফলে কি হয়, ফিউজের ফলে আমরা কি বলতে পারি, এই ধরনের রিপ্রোডাকশনকে আমরা কি বলবো, আইসোগ্যামি। তাহলে আইসো কথার অর্থ হচ্ছে ইকুয়াল বা সমান। তো এখানে কি হচ্ছে, সমান দুটো গ্যামেটের মিলন হচ্ছে বা সম আকারে, যেমন স্পাইরোগাইরাতে কি হয়, যে গ্যামেট ছাড়াও ফ্ল্যাজেলার দুটি মিলিত হচ্ছে, যেমন ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে। তো আমরা কি বলবো, আইসোগ্যামি। এরপরে নেক্সট আমরা চলে আসবো যে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি মানে হচ্ছে আইসোগ্যামির বিপরীত, যে এখানে কি সম আকৃতির হবে না, অর্থাৎ উইদাউট আইসো, অর্থাৎ আনইকুয়াল এগুলো অ্যানাইসোগ্যামিতে। তো এখানে কি হচ্ছে, যে দুটি ভিন্ন আকৃতির যে গ্যামেটস রয়েছে, তো সেই গ্যামেটস এর মিলনের ফলে কি হচ্ছে,
এই রিপ্রোডাকশন ঘটে, যেমন ক্ল্যামাইডোমোনাসের কিছু যে প্রজাতি রয়েছে সেখানে দেখা যায়। এই রিপ্রোডাকশনে দেখতে পাবে যে কি হচ্ছে, যে একে আমরা হেটেরোগ্যামিও বলে থাকি অনেক সময়, যে একটা থাকবে ধরো মাইক্রোগ্যামেট থাকবে আর একটা ম্যাক্রোগ্যামেট থাকবে, তো দুটি ভিন্ন ধরনের গ্যামেট থাকে বলে একে আমরা কি বলবো, অ্যানাইসোগ্যামি। তো অ্যানাইসোগ্যামিতে মূলত আমরা কি পাবো, অ্যানাইসোগ্যামেট পাবো। এরপরে আমরা চলে আসবো উগ্যামিতে। তো উগ্যামিতে এখানে কি হচ্ছে দেখো, যে এখানে কি হয় যে এই রিপ্রেজেন্টেশনে দেখতে পাবে যে একটা বড় নিশ্চল যে একটা স্ত্রী গ্যামেট রয়েছে, এবং সেই গ্যামেটের সঙ্গে অপেক্ষাকৃত একটা ছোট্ট সচল পুং গ্যামেটের যে মিলন হয় তাকে আমরা কি বলছি, উগ্যামি। যেমন আমরা দেখতে পাবো ভলভক্স, টিউকাস, তো এগুলোর মধ্যে আমরা কি দেখতে পাবো, যে উগ্যামিতে এভাবে এরা গ্যামেট করে ফিউজ করে জাইগোট সৃষ্টি হচ্ছে। তো আমরা তাহলে জানলাম আইসোগ্যামি অর্থাৎ সমান দুটো গ্যামেটের মধ্যে ফিউজ রিপ্রোডাকশন হচ্ছে। অ্যানাইসোগ্যামিতে দুটো ডিফারেন্ট গ্যামেট, এবং ইউগ্যামিতে কি হচ্ছে, যে একটা সচল সচল ছোট একটা পুং গ্যামেটের সঙ্গে একটা বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে রিপ্রোডাকশন হচ্ছে তাকে আমরা কি বলছি, উগ্যামি। তাহলে এই তিন প্রকার রিপ্রোডাকশন দেখে নিলাম। এরপরে নেক্সট আমরা পড়বো শৈবালের কিছু মেন ক্যারেক্টারিস্টিক্স। তো দেখো শৈবাল অ্যাকচুয়ালি কি, শৈবাল দেখো ক্লোরোফিল যুক্ত হতে পারে, আমরা তো জানি যে শৈবাল কি নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তো এগুলো কি স্বভোজী হতে পারে, এবং সমাঙ্গদেহী, আমরা তো জানি যে এদের দেহ কি থ্যালাস যুক্ত। এরপরে দেখো শৈবাল কি, যেমন ধরো শৈবাল এরকম ক্লোরোফিল যুক্ত অর্থাৎ ফটোসিনথেটিক হয়, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু কিছু এক্সেপশনও আছে। তারপরে কিছু পিগমেন্ট রয়েছে যেগুলো কি করে খাদ্য তৈরিতেও সহায়তা করতে পারে। এগুলোকে আমরা কি বলতে পারি, এককোষী, বহুকোষী, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক প্রকৃতির হতে পারে। আমরা জানি যে শৈবাল অর্থাৎ অ্যালগি কি সব থেকে স্মল সিম্পল প্ল্যান্ট। এরপরে দেখো শৈবালের কি রয়েছে, সেল ওয়াল বা কোষ প্রাচীর রয়েছে, যেখানে কি আমরা জানি যে দুটো স্তর বিশিষ্ট কোষ প্রাচীর, যেটা কি না সেলুলোজ বা পেকটিন দিয়ে গঠিত। তাহলে এখান থেকে তো শর্ট কোশ্চেন আসতেই পারে, এমসিকিউ হতে পারে, সবগুলো লাইনই ইম্পর্টেন্ট। যে এরা ফটোসিনথেটিক হয়, এদের কি দেহ কি থ্যালাস দেহ অর্থাৎ সমাঙ্গী দেহী, এছাড়াও কি এরা কি হচ্ছে সেলুলার হয়, ইউনিসেলুলার, মাল্টি সেলুলার হতে পারে, প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক হতে পারে। এদের যে সেল ওয়াল রয়েছে সেটা কি দুটো স্তর বিশিষ্ট রয়েছে, এবং এদের সেল ওয়াল কি দিয়ে তৈরি, সেলুলোজ এবং পেকটিন দিয়ে তৈরি। এছাড়াও কি রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে, সেগুলো কি ডিম্বাকৃতি, ফিতাকৃতি হতে পারে বা বিভিন্ন ধরনের আকৃতির হতে পারে। এছাড়াও আমরা কি দেখতে পাবো, শৈবালের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে সেগুলো কি পাইরিনয়েডের কিছু দানা থাকে। তো পাইরিনয়েডের কিছু দানা থাকে ক্লোরোপ্লাস্টে। তো এখান থেকে মূলত কোশ্চেন আসে যে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি জাতীয় দানা থাকে, তখন বলতে হবে কি পাইরিনয়েড জাতীয়। তো দেখো কিছু এক্সাম্পল রয়েছে, যেমন দেখো স্পাইরোগাইরা। তো স্পাইরোগাইরা এগুলো, তো এগুলো কি দেখো, এগুলো হচ্ছে স্পাইরোগাইরার ছবি। এরপরে দেখো ভলভক্স, ভলভক্সের এটা হচ্ছে ডায়াগ্রাম। তো ভলভক্সের মধ্যে দেখো ফ্ল্যাজেলা রয়েছে, আইস্পট রয়েছে, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, ভ্যাকুয়াল। তো এগুলো আমরা একটু পরে জানবো ডিটেলসে। ক্ল্যামাইডোমোনাস রয়েছে, এদেরও ফ্ল্যাজেলা, ভ্যাকুয়াল, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট থাকে। এবং দেখো কারা, এগুলো মূলত কি জলজ উদ্ভিদ যেগুলো শৈবালের মধ্যে পড়ছে। তাছাড়াও কি রয়েছে ফিকাস। তাহলে শৈবালের এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে এগুলো সমস্ত কিছু ইম্পর্টেন্ট, তাই একটু আবার যদি ছোট্ট করে রিক্যাপ করা যায়, কি এগুলো কি ক্লোরোফিল যুক্ত হচ্ছে, স্বভোজী হচ্ছে, সমাঙ্গদেহী, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। এদের যে কোষ প্রাচীর সেল ওয়াল কি দিয়ে তৈরি হচ্ছে, সেলুলোজ এবং পেকটিন দিয়ে। এছাড়াও এরা কি ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতির হতে পারে, এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এর মধ্যে কি রয়েছে, পাইরিনয়েডের দানা। ঠিক আছে, এরপরে আমরা পড়বো
নেক্সট টপিক যেটা আমরা পড়বো ইকোনমি ইম্পর্টেন্স, অর্থাৎ শৈবালের কিছু অর্থনৈতিক গুরুত্ব। দেখো, শৈবালকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো শৈবালের কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, যেমন কি শৈবাল অতি প্রাচীন কাল থেকে কি হচ্ছে যে প্রাচীন কাল থেকে বিভিন্ন ধরনের খাদ্য রূপে ব্যবহার হয়। যেমন চীন দেশে কি গ্রাসিলেরিয়া নামে এক ধরনের শৈবাল এবং ল্যামিনেরিয়া, তো এই শৈবালকে মানুষ কি করে খাদ্য হিসাবে গ্রহণ করে। তাছাড়াও স্কটল্যান্ডে উলভা নামে কিছু শৈবাল পাওয়া যায়, যাকে এরা কি করে, তো এরা কি করে খাদ্য হিসাবে গ্রহণ করে। তো এই শৈবাল গুলো দেখো, এগুলো হচ্ছে গ্লাসিলেরিয়া ল্যামিনেরিয়ার অন্তর্ভুক্ত কিছু শৈবাল। তো এই শৈবালকে কি করে যে এগুলো কি মানুষ কি করে চীন দেশে এগুলোকে বিভিন্ন ধরনের যে খাদ্য সামগ্রী হিসাবে ব্যবহার করা হয়। তারপর দেখো, মেডিসিন পারপাসের ক্ষেত্রে কিছু শৈবালকে আমরা দেখতে পাবো। আমরা জানি যে যেরকম ধরো যে ক্লোরেল্লা জাতীয় কিছু শৈবাল রয়েছে, তো এরা এই অ্যালগি গুলো কি কি করে যে ক্লোরেলিন নামক এক ধরনের জীবাণু প্রতিরোধী ওষুধ তৈরি করে। সেই ওষুধগুলোকে কি হয় যে পরবর্তীকালে, তাছাড়াও এখান থেকে কি হয় যে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হতে থাকে। এছাড়াও ল্যামিনেরিয়া এবং সারগাসাম এগুলো থেকে কি হচ্ছে যে গলগণ্ড রোগ রয়েছে, সেই রোগের ওষুধ তৈরি করা যায়। এছাড়াও মহাকাশ গবেষণার ক্ষেত্রেও আমরা জানি যে ক্লোরেল্লা কি হচ্ছে মহাকাশ যানে রাখা হয়, এবং ওতে কি হয় যে ওরা কি করে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করতে পারে। এই জন্য কি হয় মহাকাশ যানে অক্সিজেনের চাহিদা পূরণ করে। তো এই যে উদ্ভিদ এগুলো হচ্ছে ক্লোরেল, তো এগুলো কি মহাকাশ যানে এগুলোকে নিয়ে যাওয়া হয়, এই উদ্ভিদগুলো যেগুলো কি করে অক্সিজেন সাপ্লাই দেয়। নেক্সট আমরা দেখব যে সার হিসাবে কিভাবে ব্যবহার করা হয়। তো আমরা জানি যে কিছু নীলাভ সবুজ শৈবাল, কিছু সাইনোব্যাকটেরিয়াস রয়েছে। সাইনোব্যাকটেরিয়া এগুলো কি করে অ্যারামিনা, নস্টক, অসিলেটেরিয়া, তো এগুলো কি করে জমিতে কি করে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে, ঠিক আছে। শিল্পে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে দেখো সমুদ্র থেকে কিছু বাদামি শৈবাল, যেগুলোকে আমরা বলছি ক্লেপ। তো কেল্প, এই কেল্প কি করে যে এখান থেকে কি হয় যে কাঁচ, সাবান এবং বিভিন্ন ধরনের শিল্পে এগুলোকে ব্যবহার করা হয়। দেখে থাকবে যে এই যে এইগুলো হচ্ছে কেল্প। এই 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 অ্যালগি গুলো কি করে, এগুলো দেখবে গভীর সমুদ্রে পাওয়া যায়, যার উচ্চতা হতে পারে 100 ফিট। 100 ফিট এর থেকেও বেশি উচ্চতায় এগুলো দেখতে পাবে। তো এখান থেকে মূলত কি ধর বিভিন্ন ধরনের প্রসাধনী যে সামগ্রী সেগুলো তৈরি হতে থাকে। তাছাড়াও কিছু লোহিত শৈবাল রয়েছে, অর্থাৎ রেড এলগি থেকে কি রয়েছে কারাজেনের নামে বাদামি শৈবাল থেকে কি হচ্ছে, কিছু শৈবাল থেকে কি হয় যে আলজিন, এবং কিছু রেড অ্যালগি থেকে কি হয় জিলাটিন পাওয়া যায়, যেখান থেকে কি তৈরি হচ্ছে জেলি, আইসক্রিম এবং কিছু প্রসাধন শিল্পে এগুলোকে ব্যবহার করা হয়। দেখো যেমন হচ্ছে দেখো জিলাটিন কিছু খাবার সামগ্রীতে তৈরি হচ্ছে, এবং আলজিন কিসে এবং সোডিয়াম আলজিনের তৈরি হচ্ছে, অর্থাৎ এখান থেকে কি হচ্ছে জেলি, আইসক্রিম এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে। কেল্প কি, কেল্পে কি রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন, সোডা, পটাশ এগুলো থাকা বা আলজিনিক অ্যাসিডও পাওয়া যায়। তাহলে এই ছিল বৈশিষ্ট্য বা ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগিস। তো এটা খুব ইম্পর্টেন্ট, তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেল্প, এই কেল্প থেকে কোশ্চেন আসতেই পারে। নেক্সট ফ্রেন্ডস, এরপরেই দেখো আমরা কি পড়বো, ক্লাসিফিকেশন, অর্থাৎ অ্যালগির ক্লাসিফিকেশন। অ্যালগিকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করছি। প্রথমে দেখো লাল শৈবাল অর্থাৎ রেড অ্যালগি, যাকে আমরা কি বলছি রেডোফাইটা। সেকেন্ড, বাদামি শৈবাল ব্রাউন অ্যালগি, যাকে আমরা বলছি থিওফাইটা। থার্ড, গ্রিন অ্যালগি, যাকে আমরা বলছি ক্লোরোফাইটা।
লাল শৈবালের কমপ্লেক্সিটি সব থেকে বেশি এবং সবুজ শৈবালের অর্থাৎ গ্রিন অ্যালগির যে কমপ্লেক্সিটি অর্থাৎ সব থেকে কম। তাহলে এটা হচ্ছে সব থেকে সিম্পল অ্যালগি আর এটা হচ্ছে সব থেকে কমপ্লেক্স অ্যালগি। এরপরে দেখো আমরা চলে আসি রেডোফাইটা। রেডোফাইটা কি? রেডোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত শৈবালদের আমরা কি বলছি? রেড অ্যালগি। তাহলে যে সমস্ত শৈবাল রেডোফাইটাতে বিলং করে তাকে আমরা কি বলবো? রেড অ্যালগি। এবারে যদি কোশ্চেন আসতে পারে রেড অ্যালগির এদের যে কালার রয়েছে অর্থাৎ রেড অ্যালগির যে বডি কেন লাল, কেন এদেরকে রেড অ্যালগি বলা হচ্ছে? কেন রেড অ্যালগি বলা হচ্ছে? কারণ এদের দেহে দেখো এক ধরনের রঞ্জক রয়েছে যার নাম হচ্ছে আর ফাইকো এরিথন। এই আর ফাইকো এরিথনের জন্যই হচ্ছে রেড অ্যালগি নাম দেয়া হচ্ছে। এরপরে দেখো এর কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জেনে নিয়ে যাক। রেড অ্যালগি সব থেকে প্রাচীন অর্থাৎ সব থেকে আগে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে রেড অ্যালগি। এই রেড অ্যালগির প্রজাতি কত না 5,000 এর মতো প্রজাতি রয়েছে। এছাড়াও এরা কি সামুদ্রিক অর্থাৎ এদেরকে সবসময় আমরা কি এতে দেখতে পাবো, ওশানে দেখতে পাবো। যেমন হচ্ছে ব্যাট্রাকোস্পার্মাম এসপি, এরা কি একমাত্র এরা কি থাকে ম্যারাইন ওয়াটার অর্থাৎ মিষ্টি জলে এদেরকে আমরা দেখতে পাবো। তাহলে এরা সব থেকে প্রাচীন, এদের সংখ্যা কত রয়েছে? 5,000। এবং এরা কি সামুদ্রিক হতে পারে। এইগুলোকে আমরা কি দেখতে পাচ্ছি যে স্বাদু জলে এগুলো বসবাস করে। এরপরে দেখো এরা মূলত এদের যে পুষ্টি প্রক্রিয়া হয়ে থাকে এরা মূলত কি স্বভোজী হয়ে থাকে। অর্থাৎ এদের কয়েকটি প্রজাতি রয়েছে যেমন হার্বিয়েলা, তাছাড়াও কি রয়েছে যেমন হচ্ছে কি পলিসিফোনিয়া। তো এদেরকে কি কি বলা হচ্ছে? এরা কি এক ধরনের হচ্ছে পরজীবী। দেখো এগুলো হচ্ছে হার্বিয়েলা এবং পলিসিফোনিয়ার পিকচার। এগুলো কি? এগুলো মূলত এগুলো হচ্ছে পরজীবী অর্থাৎ অন্য কোনো পোষকের দেহে থেকে এরা কি করে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস গুলো এই অ্যালগিরা গ্রহণ করে বেঁচে থাকে। ঠিক আছে। এদের কি উদ্ভিদ দেহ কি হতে পারে? এককোষী হতে পারে। এছাড়াও কি হতে পারে? সূত্রাকার ফিলামেন্টাস হতে পারে, প্যারানকাইমাটাস হতে পারে, সিউডো প্যারানকাইমাটাস হতে পারে। এছাড়াও এরা কি মাল্টি সেলুলারও হতে পারে। তো এদের দেহ বিভিন্ন প্রকারের হতে পারে। তাছাড়া আমরা পড়বো দেখো এদের যে কোষপ্রাচীর যে রয়েছে, এদের কোষপ্রাচীর মূলত কি সেলুলোজ দ্বারা গঠিত এবং এর মধ্যে কি রয়েছে? পেপটিক পদার্থ রয়েছে, মিউকো পলিস্যাকারাইড দিয়ে যেগুলো তৈরি। তাহলে কোষ প্রাচীরে অর্থাৎ সেল ওয়ালে কি রয়েছে? সেলুলোজ রয়েছে, পেকটিক একটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে এবং মিউকো পলিস্যাকারাইড দিয়ে এদের যে সেল ওয়াল গঠিত হয়েছে। এদের দেখো এদের যে দেহকোষ রয়েছে, দেহকোষ সংশ্লেষীয় কিছু অঙ্গাণু রয়েছে যেগুলো ক্রোমোটোফোর থাকে। তো সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস করার জন্য এদের দেহে কি রয়েছে? ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর থেকে আমরা জানবো যে এখান থেকে শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে এমসিকিউ। তো এরা কিভাবে ফটোসিনথেসিস করে? তারপরে এদের কি রয়েছে? ক্রোমাটোফোর রয়েছে। এরপরে দেখো এদের দেহকোষে সালোক সংশ্লেষীয় কিছু রঞ্জক রয়েছে যেমন হচ্ছে এদের দেহে কি রয়েছে? ক্লোরোফিল এ রয়েছে, তারপরে রয়েছে তোমার ক্যারোটিনয়েড রয়েছে, সাইটোকিনিন রয়েছে। এগুলো দিয়ে এরা কি করে যে ফটোসিনথেসিসে এগুলো কাজে লাগে। সাইটোকিনিন কি হচ্ছে যে 3 প্রকারের হয়ে থাকে। যেমন হচ্ছে অ্যালোফাইট, কোসায়ান, ফাইকোসায়ান এবং আর ফাইকোএইচ3। এই 3 প্রকারের হয়ে থাকে এবং এদের মধ্যে কি কোষের সঞ্চিত এরা কি করে? খাদ্য যে সঞ্চিত করে এরা কি কিভাবে করতে থাকে? খাদ্য সঞ্চয় প্রক্রিয়া কি? না সেটা হচ্ছে ফ্লোরিডিয়ার সেন্সর বা ফ্লোরিডিয়ার স্টার্চ, যা গ্লাইকোজেন সদৃশ হয়ে থাকে। অর্থাৎ এটা সব থেকে ইম্পর্টেন্ট যে এদের সঞ্চিত খাদ্য কি? ফ্লোরিডিয়ার
কাজ। তারপরে নেক্সট আমরা চলে আসবো এদের কিছু ইকোনমিক ইম্পর্টেন্সে। তো এদের দেখো ইকোনমিক ইম্পর্টেন্স হিসাবে আমরা ফুড হিসাবে ব্যবহার করতে থাকি। যেমন হচ্ছে দেখো কয়েকটি রেড অ্যালগি রয়েছে, রেড অ্যালগি যেমন হচ্ছে পরফাইরা, তো এছাড়াও রয়েছে রোডাইনিয়া, চন্ডারাস। তো এইগুলো দেখো এগুলোকে কি খাদ্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি। নেক্সট আমরা মেডিসিন পারপাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই করলিনা কীটনাশক হিসাবে কাজ করে। এছাড়াও বিভিন্ন যে পলিসেফিনিয়া, তো এরা কি করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে। তো এছাড়াও কিছু শৈবাল রয়েছে যেগুলো কি রক্ত তঞ্চনের জন্য অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এবং এগুলো কি ব্রোমিন পাওয়া যায় এখান থেকে। রোডোমিলা এবং পলিসাইফোনিয়া থেকে কি হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্রোমিন পাওয়া যেতে পারে। নেক্সট দেখো ফাইকোকলয়েড, তো ফাইকোকলয়েড কয়েকটি লাল শৈবালকে আমরা কি বলছি ফাইকোকলয়েড। তো এখানে শর্ট কোশ্চেন আসতে পারে যে ফাইকোকলয়েড কি, না আমরা কিছু রেড অ্যালগিকে কি বলবো, তাদেরকে কি বলা যাচ্ছে ফাইকোকলয়েড। এরপরে দেখো অ্যাগার কি, যেমন দেখো জেলিডিয়া, গ্র্যাসিলিয়ারা এই ধরনের শৈবালের যে শৈবালের প্রাচীর থেকে পাওয়া যায় আগার। এগুলো কি হচ্ছে পুডিং, জেলি, ক্রিম, চিজ, এগুলো এখান থেকে এই আগার থেকে বানানো হচ্ছে। এরপরে দেখো ক্যারাজিনিন, এই ক্যারাজিনিন কি যেটা চন্ডোরিয়াস থেকে পাওয়া যায়, যেটা থেকে কি হয় এটা এক ধরনের অ্যালগি মিশ্রিত পদার্থ, যেখান থেকে কি হচ্ছে জুতো পলিশের জন্য বা চকলেট কিছু অবদ্রব্য হিসাবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো ফিউনরি, এরা কি এক ধরনের আঠালো যুক্ত পদার্থ হতে পারে, যেটা কি বিভিন্ন ধরনের শৈবাল থেকে, যেমন ধরো গ্লুইটিস থেকে কি হচ্ছে পাওয়া যায়, যেখান থেকে কি হচ্ছে আঠা হিসাবে ব্যবহার করা হয়। এরপরে কিছু রেড অ্যালগি দেখে নেব, যে রেড অ্যালগি যেমন জেলিডিয়াম, পরফাইরা, তারপরে রয়েছে ধরো ব্রেটাকোস্পারাম, গ্র্যাসিলিয়ারা। তো এই যে শৈবালগুলো কি হচ্ছে এগুলো হচ্ছে রেড অ্যালগির মধ্যে পড়ে। তো দেখো এই শৈবালগুলো সম্পর্কে একটু জেনে নেব। তো এই শৈবালগুলো কি আমরা কোথায় দেখতে পাবো, জেলিডিয়াম এই শৈবালকে আমরা কোথায় দেখতে পাবো, সমুদ্রে দেখতে পাবো, যেখান থেকে কি হচ্ছে মূলত এগার উৎপন্ন হয়, এখান থেকে এগার উৎপন্ন হচ্ছে। তারপরে হচ্ছে পরফাইরা। তো এইগুলো একই রকম ভাবে এইগুলো শৈবাল রয়েছে, যেরকম এই শৈবালকে ফ্রক্স ব্যাট্রাকোস্পার্মামকে আমরা কি বলছি ফ্রক্সপন অ্যালগি। তো একে আমরা কি বলছি ফক্সপন অ্যালগি। তাছাড়াও কি রয়েছে গ্রাসিলেরিয়া রয়েছে, গ্রাসিলেরিয়া এটা এক ধরনের রেড শৈবাল, যেটা বিভিন্ন ধরনের এই শাখা রয়েছে এতে। তো এই শৈবাল গুলো এগুলো হচ্ছে মূলত এগুলো এক লিঙ্গ প্রকৃতির হয়। এছাড়াও পলিসাইফোনিয়া বিভিন্ন ধরনের শৈবাল আমরা দেখতে পাবো। এরপরের আমাদের টপিক হচ্ছে বিভাগ ফিওফাইডা। এরপরে দেখো এটা মূলত কি, যে এই বিভাগের অন্তর্গত শৈবাল কি হচ্ছে বাদামি বর্ণের হচ্ছে, তাই আমরা একে কি বলছি ফিওফাইটা।
এখানে কি হচ্ছে এদের দেহে, তাহলে বলা যেতে পারে যে এদের দেহ বাদামি বর্ণের কেন? কারণ বাদামি বর্ণের কারণ এদের দেহে কি রয়েছে, ফিউকোজ্যান্থিন নামে এক ধরনের রঞ্জক পদার্থ রয়েছে, তার জন্য এদের দেহ কি না, এদের দেহ দেখতে অনেকটা ব্রাউন কালারের হয়। তো এদেরকে মূলত আমরা কোথায় দেখতে পাবো? তো এদের বাসস্থান কোথায় না, আটলান্টিক ওশানে এদেরকে এই ফিওফাইটা জাতীয় যে অ্যালগিস রয়েছে, তো এদেরকে আমরা ওখানে দেখতে পাবো। এরপরে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নেওয়া যাক। তো এরা কি, এদের সংখ্যা রয়েছে দেখো, এরা মূলত কি এদের যে প্রজাতি রয়েছে সেটা কি 2000-এর মতো প্রজাতি রয়েছে। এগুলো কি নিম্ন শ্রেণীযুক্ত কিছু শৈবাল রয়েছে, যেমন শাখান্বিত কিছু সূত্রাকার অর্থাৎ ফিলামেন্টাস গঠনযুক্ত কিছু শৈবাল রয়েছে, যেমন হচ্ছে একটোকার্পাস। তো এটা কি ফিলামেন্টাস যুক্ত শৈবাল। এবারে কিছু উচ্চ শ্রেণীর শৈবাল রয়েছে যেটা কি প্যারেনকাইমা যুক্ত হতে পারে, যেমন ফুকাস, সারগাসাম বা ল্যামিনেরা নামে কিছু যে অ্যালগিস রয়েছে, এগুলো কি উচ্চ প্যারেনকাইমা যুক্ত। আর যেগুলো শাখাযুক্ত ফিলামেন্টাস অর্থাৎ একটোকার্পাস। এরপরে দেখো সবচেয়ে বড় যে বাদামি শৈবাল যেটা আমরা একটু আগে পড়লাম, কেল্প, সেই বাদামি শৈবাল এটা কি করে, যে বড় বড় সমুদ্রে দেখতে পাওয়া যায়, যেটা পড়লাম এটা হচ্ছে এইগুলো কেলস। এইগুলো কি বাদামি শৈবাল, যেগুলো দিয়ে আমরা কি বললাম যে কাঁচ বা সাবান তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও এখান থেকে কি আয়োডিন, সোডা, পটাশ এবং অ্যালজেনিক কিছু অ্যাসিডও পাওয়া যায়। তো এই যে কেল্প দেখতে পাচ্ছ, এগুলো সমুদ্রে অর্থাৎ গভীর সমুদ্রে আটলান্টিক ওশানে আমরা দেখতে পাবো যে এদের যে উচ্চতা কি হচ্ছে 100 ফিটের কাছাকাছি হচ্ছে, মানে খুব গভীরে এই যে কেল্প আমরা এই ধরনের যে শৈবাল দেখতে পাবো। ঠিক আছে, দেখো এরপরে কি নেক্সট আমরা চলে আসবো কিছু বড় অর্থাৎ বৃহৎ বাদামি শৈবালের দেহে কিছু কি রয়েছে, এয়ার ভেসেলস অর্থাৎ বায়ু গহ্বর রয়েছে, যাকে আমরা কি বলছি ব্লাডারও অনেক সময় বলে থাকি। তাছাড়াও দেখো এদের যে সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীরে কি রয়েছে, সেলুলোজ রয়েছে, কিছু স্যাকারাইড রয়েছে, কিছু ফাইকোকলয়েড রয়েছে। তো এগুলো নিয়ে এদের যে সেল ওয়াল গঠিত হয়েছে। আবার কিছু ব্রাউন অ্যালগিতে কি দেখতে পাবো আমরা, ফাইকোকলয়েড দেখতে পাবো, যার মধ্যে কি রয়েছে অ্যালজিনিক অ্যাসিড রয়েছে বা ফিউকয়েডিন বা ফিউসিন নিয়ে গঠিত। তাহলে যদি ক্যারেক্টারিস্টিক্স যদি ছোট্ট করে রিক্যাপ করা যায়, তাহলে কি এদের এদের কি 2000 মতো প্রজাতি রয়েছে, যেগুলো কিছু ফিলামেন্টাস হতে পারে বা কিছু প্যারেন কাইমা যুক্ত হতে পারে। এদের কেল্প রয়েছে, তো কেল্পের দৈর্ঘ্য বৃহত্তম কেল্প হচ্ছে মাইক্রোসাইটিসিস কেল্প, যেটার দৈর্ঘ্য হচ্ছে 40 থেকে 100 সেন্টিমিটার। এছাড়াও কিছু আমরা কি দেখতে পাবো, কিছু বাদাম ব্রাউন অ্যালগিসদের মধ্যে ব্লাডার রয়েছে, এয়ার ভেসেলস রয়েছে। এছাড়াও এদের সেলওয়াল কোষ প্রাচীর স্যাকারাইড ফাইকোকলয়েড দ্বারা গঠিত হয়েছে। এবং কিছু বাদামি শৈবালদের ফাইকোকলয়েডে কি রয়েছে, অ্যালজিনিক অ্যাসিডস বা ফিউকয়েডিন বা কি রয়েছে ফিউসিন। নেক্সট আমরা এদের ইকোনমিক ইম্পর্টেন্সটা দেখে নেব, যে এদের কি ইকোনমিক ইম্পর্টেন্সে আমরা কি দেখবো, যে ল্যামিনেরা অ্যালারিয়াতে বা ম্যাক্রোসাইটিসিসে বা সারগ্যামসা সার্গাসামসে কি রয়েছে, এইগুলো শৈবালগুলো কি করে, যে শৈবাল খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এরপরে কিছু ব্রাউন অ্যালগিস রয়েছে, যেমন ফাকাস বা ল্যামিনিরা। এগুলো কি হচ্ছে আয়োডিন তৈরি করে, অ্যালজেনিক অ্যাসিড। এরা কি এক ধরনের ফাইলোকলয়েড, যেখান থেকে কি হচ্ছে বিভিন্ন ধরনের যে শৈবাল রয়েছে, এই শৈবালে প্রচুর পরিমাণে এই অ্যালজিনিক অ্যাসিড পাওয়া যায়, যেখান থেকে অ্যালজিনিক অ্যাসিড থেকে কি তৈরি করা হয়, যেমন ধরো আইসক্রিম, ক্রিম, শ্যাম্পু, টুথপেস্ট, এইগুলো পাওয়া যায়। তাছাড়াও কিছু মেডিসিন পারপাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সোডিয়াম ল্যামিনারিন সালফেট কি করে, যে রক্ত তঞ্চনে সহায়তা করে। এছাড়াও কি হচ্ছে যে ল্যামিনেরাতে
মধ্যে কি হচ্ছে, কিছু অ্যান্টিবায়োটিক ধর্ম আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দূরভিলিয়ালে কিছু কৃমিনাশক হিসাবেও কিছু অ্যালগিস রয়েছে যেগুলো ব্যবহৃত হচ্ছে। নেক্সট আমরা কি পড়বো, ব্রাউন অ্যালগি সম্পর্কে। এরপরে কিছু ব্রাউন অ্যালগি যেমন হচ্ছে, দেখো এখানে মাঝেরটাই বলেছে ফিউকাস। এই ফিউকাসকে দেখতে দেখো অনেকটা চ্যাপ্টা হচ্ছে, খুব ছোট বা কিছু শাখান্বিত আমরা দেখতে পাচ্ছি, এর যে গঠন দেখতে পাচ্ছি। এরপরে দেখো এখানে এক জোড়া কি থাকে, নিউমোসিস্ট। এখানে কি থাকবে, এক জোড়া নিউমোসিস্ট থাকে, এবং এর যে নিউমোসিস্টকে আমরা কি বলছি, ইয়ার ব্লাডারও আমরা বলে থাকি। এর মধ্যে কি রয়েছে, ইয়ার, এইগুলো দেখো এগুলোকে আমরা কি বলছি, ইয়ার ব্লাডার। এরপরে এখানে দেখো ফ্রন্ট অর্থাৎ পাতার মতো কিছুটা অংশ রয়েছে। এছাড়াও এটাকে মিড রিব অর্থাৎ এর মধ্যে কি রয়েছে, মধ্যশিরা রয়েছে, যেখানে দেখো এখানে কি হয় যে ফ্লাক্স আকৃতির কিছু গঠন বা কিছু গহ্বর আমরা দেখতে পাবো। এগুলো কি হচ্ছে, যখন গ্যামেট উৎপাদন হয় তখন এদের কি হয়, যে মিওসিস বিভাজন ঘটতে থাকে। এরপরে আমরা চলে আসব ল্যামিনারিয়াতে। ল্যামিনারিয়াতে এরা কি হচ্ছে, ক্লেপের মধ্যে পড়ছে, ঠিক আছে, কেল্পের মধ্যে। এদের কি বলা হচ্ছে, এদের বলা হচ্ছে ডেভিল অ্যাপ্রনও বলা হয়ে থাকে। যাদের দৈর্ঘ্য কি 1 থেকে 3 মিটার হয়, এবং এদের কি পাদদেশে আমরা কি দেখতে পাবো, হোল্ড ফাস্ট। যেরকম এখানে রয়েছে দেখো হোল্ড ফাস্ট রয়েছে, কাণ্ড সদৃশ্য কিছু স্ট্রাইপ দেখতে পাবো আমরা। এছাড়াও কিছু ল্যামিনা জাতীয় আহ, আহ, কিছু শাখা প্রশাখাও আমরা এর মধ্যে, পত্র সদৃশ্য কিছু ল্যামিনাতে বিভক্ত, যেগুলোতে কি হচ্ছে যে খাদ্য, সার, অ্যালজিন বা আয়োডিনের উৎস হিসাবে এগুলোকে আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। নেক্সট আমরা চলে আসবো ক্লোরোফাইটাতে। দেখো আমরা পড়বো ক্লোরোফাইটার সম্পর্কে। এরপরে দেখ ক্লোরোফাইটার সম্পর্কে জেনে নেব। ক্লোরোফাইটা কি, না ক্লোরোফাইটা হচ্ছে এক ধরনের সবুজ শৈবাল বা গ্রিন অ্যালগিও আমরা একে বলে থাকি। এদের কি রয়েছে, শেলবাল বা কোষপ্রাচীর রয়েছে, সেটা কি সেলুলোজ দ্বারা গঠিত। যেরকমই এদের মধ্যে যে সঞ্চিত খাদ্যকে আমরা কি বলছি, শ্বেতসার বা স্টার্চ। সালোক সংশ্লেষীয় কিছু রঞ্জক রয়েছে, অর্থাৎ ফটোসিনথেসিসে সাহায্যকারী কিছু রঞ্জক, যাকে আমরা কি বলবো, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। এছাড়া এবারে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নেব, যেটা হচ্ছে এদের যে সংখ্যা কি, প্রায় 7,000-এর মতো এদের প্রজাতি রয়েছে, এবং এদের কি সবুজ শৈবালরা কি সব রকম পরিবেশে এরা থাকতে পারে। শতকরা 10 ভাগ শৈবাল কি ম্যারাইন ওয়াটার বা সামুদ্রিক, বা বেশিরভাগ কি স্বাদু জলে বাস করে থাকে। এছাড়াও এরা কি ভিজে মাটি, পাথর, গাছের গুঁড়িতে এদের দেখতে পাওয়া যায়। তাছাড়া আমরা দেখতে পাবো যে কিছু শৈবাল রয়েছে, অ্যালগিস কি রয়েছে, ফ্ল্যাজেলা যুক্ত থাকে। তাদের মধ্যে কি রয়েছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, আই স্পট বা স্টিগমা এদের মধ্যে আমরা দেখতে পাবো। আই স্পট বা স্টিগমা, দেখো এটা যদি একটা ক্ল্যামাইনোডোমোনাসের মতো একটা স্ট্রাকচার আঁকলাম, যার মধ্যে এগুলো কি তোমরা জানো যে এগুলো ফ্ল্যাজেলা, এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে, একটা ক্লোরোপ্লাস্ট থাকবে। এটাকে আমরা কি বলছি, আই স্পট বা চক্ষু বিন্দু বা স্টিগমা। তো এদের মধ্যে ওই শৈবালদের কি থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে এটা অবস্থিত থাকে। এছাড়াও এদের কি এরা রিপ্রোডাকশন করে সেক্সুয়ালি এবং এসেক্সুয়ালি। তো সেক্সুয়ালি কি অযৌন জনন পদ্ধতিতে কি জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, একাইনেট বা অটোস্পোরের সাহায্যে এরা সম্পূর্ণ হচ্ছে। এছাড়াও এরা যে সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে, আইসোগ্যামি, এনাইসোগ্যামি, ইউগ্যামি। আইসোগ্যামি অর্থাৎ সমগ্যামেট, এনাইসোগ্যামিতে দুটি ভিন্ন গ্যামেট, আর ইউগ্যামিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে যে পুংগ্যামেটটি যেটা রয়েছে সেটা কি সচল এবং ক্ষুদ্র হচ্ছে, এবং স্ত্রী গ্যামেটটা কি বড় এবং নিশ্চল হচ্ছে।
তো এই দুটো গ্যামেটের ফিউশনে কি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে, যেটা আমরা একটু আগে জেনেছি। নেক্সট আমরা চলে আসব, এদের মধ্যে কিছু সালোক সংশ্লেষকারী কিছু রঞ্জক আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ক্লোরোফিল এ। এই ক্লোরোফিল এর যে ক্লোরোপ্লাস্টে কি রয়েছে, এক ধরনের পাইরিনয়েড দানা থাকে। এদের মধ্যে কি রয়েছে, এক ধরনের পাইরিনয়েড দানা। এদের সেই পাইরিনয়েড দানার মধ্যে কি রয়েছে জানলাম, স্টার্চ বা শ্বেতসার। দেখো এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো এখানে কি রয়েছে, ক্লোরোপ্লাস্ট, এর মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াস, এবং এই যে স্ট্রাকচারের মধ্যে এগুলো কি, এগুলো হচ্ছে পাইরিনয়েড দানা, যেগুলো গ্রিন অ্যালগির মধ্যে আমরা দেখতে পাবো। নেক্সট আমরা পড়বো ইকোনমিক ইম্পর্টেন্স এর সম্পর্কে। দেখো ইকোনমিক ইম্পর্টেন্স অর্থাৎ উলভা, কিউলিপিডিয়া, কিউলার্পা বা ক্লোরেল্লা, এদের কি হচ্ছে, এদের দেহ থেকে কি হচ্ছে, গ্রিন অ্যালগিতে কি হয়, যে ফুড ফরমেশন বা খাদ্য প্রস্তুত করা হয়। এই খাদ্যে কি রয়েছে, প্রচুর পরিমাণে ফ্যাটস, প্রোটিনস, ভিটামিনস, মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায়। এছাড়া আমরা কিছু অ্যান্টিবায়োটিক, যেমন কি যে ক্লোরেরিপা, ক্লোরেল্লা থেকে আমরা কি পাবো, কিছু ধরনের অ্যান্টিবায়োটিক পাবো। নিকাশি জারণ অক্সিডেশন অর্থাৎ সুয়েজ অক্সিডেশনে আমরা কি পাবো, জলাশয়ের কিছু, দেখো জারণ প্রক্রিয়ায় কি কিছু শৈবাল তাতে অংশগ্রহণ করে, যেমন ক্লেমাইডোমোনাস, ক্লোরেল্লা, সেন্ডেসমাস। তো এই শৈবালগুলো কি করে, যে জারণ ক্রিয়ায় অংশগ্রহণ করে, সেখানে আমরা বিভিন্ন ধরনের যে শৈবাল দেখতে পাচ্ছি। এরপরে নেক্সট আমরা পড়ব কিছু কিছু কমন গ্রিন অ্যালগি অর্থাৎ অ্যালগির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন দেখো ক্ল্যামাইডোমোনাস। এই ক্ল্যামাইডোমোনাসে কি হচ্ছে, ক্ল্যামাইডোমোনাসের স্ট্রাকচারটা ভালো করে দেখো। ক্ল্যামাইডোমোনাসকে দেখতে অনেকটা কি হচ্ছে, নাশপাতির মতো স্ট্রাকচার হচ্ছে, যেখানে কি রয়েছে দেখো ফ্ল্যাজেলাম, যার মধ্যে কি রয়েছে, ফ্ল্যাজেলাম রয়েছে, এবং এগুলো কি একটাই মাত্র কোষ দ্বারা গঠিত হয়েছে। এরা কি ইউক্যারিওটিক। এদের মধ্যে কি রয়েছে, একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, যে এদের মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এছাড়াও শৈবালকে এদের মধ্যে কি রয়েছে, যে এপিক্যাল প্যাপিলা অর্থাৎ প্যাপিলা এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এদের একজোড়া ব্লেফারোব্লাস্টও বলা হচ্ছে। এছাড়াও এরা কি করে, যে আমরা তো একটু আগে পড়লাম জুস্পোর রয়েছে, এদের মাধ্যমে এরা কি করে, যে এসেক্সুয়ালি এরা রিপ্রোডাকশনেও সাহায্য করে। তাছাড়াও এরা আইসোগ্যামি, হোলোগ্যামি, এনাইসোগ্যামির মধ্যেও এরা এই পদ্ধতিতেও এরা এরা আমাদের দেখতে পাবো কি রিপ্রোডাকশন করে থাকে। তাছাড়াও এদের মধ্যে কি রয়েছে, ভ্যাকুয়াল রয়েছে, স্টিগমা রয়েছে, স্টার্চ গ্রেন রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে। দেখো তো এখানে কি হচ্ছে, দেখো এদের যদি বলা হচ্ছে যে এদের যে দুটো গ্যামেটের এখানে তৈরি হচ্ছে, দুটো গ্যামেট অর্থাৎ যেখানে এন এন ফিউজ করে কি হচ্ছে, এন এন ফিউজ করে কি হচ্ছে, 2N তৈরি হচ্ছে, অর্থাৎ জাইগোস্পোর বা জাইগোট তৈরি হচ্ছে। এবং মিওসিস প্রক্রিয়ায় কি হচ্ছে, 4টি হ্যাপ্লয়েড জুস্পোর বা মিওস্পোর গঠন করছে। এভাবে আমরা জানবো যে পরবর্তীকালে এগুলো কি কি করে, ক্ল্যামাইডোমোনাস সৃষ্টি করে। পাইরিনয়েডের কিছু দেখো আমরা এবারে দেখতে পাচ্ছি, এখানে ক্লোরোপ্লাস্ট কি হচ্ছে, ক্লোরোপ্লাস্টের কিছু পেয়ালা আকৃতির মতো দেখতে হচ্ছে, এবং এদের নিচে কি রয়েছে, পাইরিনয়েডের কিছু দানা আমরা দেখতে পাবো, কিছু গহ্বর দেখতে পাবো, কিছু ভ্যাকুয়াল রয়েছে, এবং এদের কি রয়েছে, কোষপ্রাচীরে সেলুলোজ বিহীন কোষপ্রাচীর আমরা দেখতে পাবো, যে গ্লাইকোপ্রোটিন দ্বারা নির্মিত হয়েছে। তো এই ছিল ক্ল্যামাইডোমোনাস। এরপরে নেক্সট আমরা চলে আসবো ভলভক্স। তো ভলভক্সে কি হচ্ছে, এরাও এক কোষী। তো এদের মধ্যে এরা কি একটা কলোনি আকারে এদেরকে আমরা দেখতে পাবো, যাকে আমরা বলছি সিনোবিয়াম। তো কলোনি আকারে দেখতে পাবো। দেখো
এই যে গোল অংশটা, একে আমরা কি বলছি, সিনোবিয়াম। এছাড়াও এদের মধ্যে কি ফ্ল্যাজেলা রয়েছে, যারা এক স্থান থেকে কি হচ্ছে অন্য স্থানে এরা কি সহজেই যেতে পারে। এছাড়াও এদের এদের কিছু জনন কোষ বা গনিডিয়া আমরা দেখতে পাবো এদের মধ্যে থাকে। এরা কি করে যে এদের যে এসেক্সুয়ালি রিপ্রোডাকশনের মাধ্যমে এরা কি করে অসংখ্য ধরনের যে তৈরি করছে, ভলভক্স তৈরি করছে। ভলভক্স তৈরি করে এগুলো কি করে যে কলোনির মধ্যে এগুলোকে দেখতে পাওয়া যায়। এছাড়াও এরা কি করে, উগ্যামির মাধ্যমে এদের সেক্সুয়ালি রিপ্রোডাকশন ঘটে। যেমন দেখো এর মধ্যে কি রয়েছে, ফ্ল্যাজেলা দেখতে পাবে, একটা ভ্যাকুয়াল দেখতে পাবে, গহ্বর দেখতে পাবে, এবং আইসপর, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট এর মধ্যে দেখতে পাবে। নেক্সট আমরা পড়বো স্পাইরোগাইরা সম্পর্কে। এরপরে দেখো আমরা নেক্সট পড়বো স্পাইরোগাইরা। স্পাইরোগাইরাকে আমরা দেখতে পাবো এদের যে দৈর্ঘ্য, দেখো এদেরকে কি ফিলামেন্টাস অর্থাৎ সূত্রকার, এদের যে দেহ গঠন কি সূত্রাকার। এদেরকে স্পাইরোগাইরাকে আমরা কি বলে থাকি, পন্ড স্ক্যাম বা জলজ রেশম বা ওয়াটার সিল্ক ও আমরা এদেরকে বলে থাকি। তো এদেরকে দেহ গঠন দেখতেই পাচ্ছ, কিছুটা লম্বাটে আকৃতির হয়, মিউসিলিলেজ এখানে আমরা উপস্থিত থাকে। এছাড়াও এদের মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াস, সুগঠিত একটা নিউক্লিয়াস রয়েছে, ক্লোরোপ্লাস্ট রয়েছে, সেল মেমব্রেন অর্থাৎ সেল ওয়াল রয়েছে, পাইরিনয়েড রয়েছে, সাইটোপ্লাজমিক স্ট্যান্ড রয়েছে। তো এই নিয়ে পুরো গঠিত হয়েছে আমাদের স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার কি হচ্ছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন আমরা অর্থাৎ খণ্ডি ভবন দেখতে পাবো। অযৌন জনন এসেক্সুয়ালি রিপ্রোডাকশন খুব একটা দেখা যায় না, কিন্তু আমরা কি দেখতে পাবো, সেক্সুয়ালি রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা সংযুক্তি বা কনজুগেশন দেখতে পাবো। ঠিক আছে, এরা কি হচ্ছে যে এগুলো কি হচ্ছে, দেখো পাশাপাশি এরকম মিলিত হচ্ছে এই সংযুক্তি বা কনজুগেশন পদ্ধতিতে। তো এদেরকে পাশাপাশি মিলিত হয় স্পাইরোগাইরাকে, তখন আমরা এদেরকে কি বলছি, কোষগুলোকে বা সেলগুলোকে আমরা কনজুগেন্ট বলছি। বা এদের মধ্যে কি রয়েছে, সংযুক্তি নালী বা কনজুগেটিং টিউব রয়েছে, যেগুলো এদেরকে পাশাপাশি উপস্থিত হতে সাহায্য করে। এছাড়া এই যে কনজুগেটিং যে নালী রয়েছে, এই কনজুগেটিং নালীর সাহায্যে এরা কি করে, যে এদের মধ্যে কি করে যে পাশের কোষে দেখো এখানে একটা কোষে কি রয়েছে গ্যামেট, অন্য একটা কোষে এইভাবে গ্যামেট গুলো মধ্যে কি করে প্রবেশ করে। তো এইভাবে এরা কি করে, জাইগোস্পোর বা 2n সৃষ্টি করতে থাকে, সেখান থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। তো এখান থেকে বিভিন্ন ধরনের যে স্পাইরোগাইরা উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তো এদেরকে আমরা কি বলছি, এদেরকে মনে রাখো যে এদেরকে কি বলা হয়, যে ওয়াটার সিল্ক বা পন্ড স্ক্যাম। আর এদের যে রিপ্রোডাকশন কিভাবে করে না, কনজুগেশন বা সংযুক্তি পদ্ধতিতে এরা কি করে, রিপ্রোডাকশন করে। নেক্সট আমরা চলে আসবো কিছু বৈশিষ্ট্য দেখে নেব, লাল শৈবাল, বাদামি শৈবাল এবং সবুজ শৈবাল। তাহলে রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি এন্ড গ্রিন অ্যালগির মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখে নেব, এটা খুব ইম্পর্টেন্ট। তো এগুলো দেখা যাক। তো এরা কি, যে রেড অ্যালগি কি আমরা কোথায় দেখতে পাবো, এরা কি সামুদ্রিক। ব্রাউন অ্যালগিও বেশিরভাগটাই সামুদ্রিক, কিন্তু আমরা গ্রিন অ্যালগি আমরা কি, এরা কি ম্যারিন ওয়াটার অর্থাৎ প্রধানত কি মিঠা জলে অর্থাৎ মিষ্টি জলে এদেরকে আমরা দেখতে পাবো। এদের সেল ওয়াল অর্থাৎ কোষপ্রাচীর কি রয়েছে, সেলুলোজ এবং পেকটিন রয়েছে। বাদামি ব্রাউন অ্যালগিতে কি রয়েছে, সেলুলোজ এবং অ্যালজিন। আর গ্রিন অ্যালগিতে কি রয়েছে, শুধুমাত্র সেলুলোজ রয়েছে। রঞ্জক পদার্থ হিসাবে কি রয়েছে, ক্লোরোফিল এ, ডি। দেখো প্রত্যেকটা অ্যালগির মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। দেখো তিনটে পিগমেন্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোফিল এ তিনটে শৈবালে অ্যালগিতে উপস্থিত। এরপরে দেখো রেড অ্যালগিতে কি রয়েছে, ডি রয়েছে, ক্লোরোফিল ডি। অ্যান্ড বাদামি অ্যালগিতে অর্থাৎ ব্রাউন অ্যালগিতে দেখতে পাচ্ছ সি, এবং গ্রিন অ্যালগিতে কি রয়েছে, বি। এরপরে দেখো এদের মধ্যে রয়েছে ফাইকো এরিথিন, যেটা রঞ্জক থাকার জন্য এর রং কি রেড হচ্ছে। ফাইকো জ্যান্থিন থাকার জন্য কি হচ্ছে, ব্রাউন কালার হচ্ছে। এবং সবুজ শৈবালে কোনো রকম ধরনের রঞ্জক নেই, তো এটা গ্রিনই হয় নর্মালি। তো এদের মধ্যে সঞ্চিত খাদ্য হিসাবে কি থাকে, ফ্লোরিডিন এবং কিছু স্টার্চ থাকে। আর
ব্রাউনিশ অ্যালগিতে কি থাকে, ল্যামিনারিন এবং ম্যানিটল থাকে, এবং গ্রিন অ্যালগিতে শুধুমাত্র কি থাকে, শ্বেতসার থাকে বা স্টার্চ থাকে। এদের কিছু এক্সাম্পল আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে পলিসাইফেনিয়া, গ্র্যাসিলিয়া। তো এগুলো একই একই কিছু রকম রয়েছে, যেমন মাইক্রোসিস্টিস। এছাড়াও কিছু যেমন শৈবাল দেখো গ্রিন অ্যালগিতে, যেমন ভলভক্স, স্পাইরোগাইরা, ক্লাইমোডোমোনাস, এইগুলো আমরা দেখতে পাবো। নেক্সট আমরা দেখো শৈবাল এবং ছত্রাকের কিছু সাদৃশ্য রয়েছে, যেমন এগুলো কি দুটোই জলজ, অর্ধ জলজ হতে পারে। এদের দেহে কি রয়েছে, থ্যালাস প্রকৃতির রয়েছে, এবং এদের দেহে কি রয়েছে দেখো, মূল কাণ্ড পাতায় বিভেদিত মাইটোরেণু রয়েছে, এবং যৌনাঙ্গ এককোষী, এবং কি রয়েছে এদের মধ্যে আমরা কি দেখতে পাবো, জ্যাকেট পরিবেষ্টিত হয়ে থাকে। নেক্সট এবং লাস্ট টপিক হচ্ছে এদেরকে দেখো শৈবাল এবং ছত্রাকের কিছু পার্থক্য দেখে নেব। দেখো শৈবাল অর্থাৎ অ্যালগি কি আমরা জলজ জায়গায় দেখতে পাই, ছত্রাককে বা ফাঞ্জাইকে আমরা কি দেখতে পাই, বেশিরভাগটাই স্থলজ জায়গায় দেখতে পাই। এবারে এদের যে নিউট্রিয়েন্টস অর্থাৎ পুষ্টি প্রক্রিয়া, এরা হচ্ছে স্বভোজী, এরা কি প্যারাসাইটিক অর্থাৎ পরভোজী। এদের সেল ওয়ালে কি রয়েছে, সেলুলোজ রয়েছে। এদের ছত্রাকের সেল ওয়াল আমরা আগেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে কি পড়েছিলাম চ্যাপ্টারে, এদের সেল ও কাইটিন নির্মিত সেল ওয়াল রয়েছে। সঞ্চিত খাদ্য, এরা কি স্টার্চ সঞ্চিত করে সমস্ত অ্যালগি, এবং ছত্রাকরা কি করে, গ্লাইকোজেন সঞ্চয় করে। এদের দশা কি, অর্থাৎ যে ফেজ দেখা যায়, মনোক্যারিওটিক ডাইক্যারিওটিক দশা থাকে না, আর এদের ছত্রাকের দেহে আমরা কি জানি যে মনোক্যারিওটিক বা ডাইক্যারিওটিক দশা থাকে। তো এই ছিল শৈবাল এবং ছত্রাকের মধ্যে কিছু পার্থক্য। তো যেখানে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে এদের পুষ্টি প্রক্রিয়া, প্রত্যেকটা পয়েন্টই এখানে হচ্ছে সমান ইম্পর্টেন্ট। তো পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে যে কিভাবে হচ্ছে। তো তোমাদের আগে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে এটা খুব ভালো করে পড়িয়েছিলাম, হয়তো তোমাদের মনে রয়েছে এগুলো। তো এটাই ছিল আজকের ক্লাস। তো আশা করি ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে। তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।